ভাই যেমনটা শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার রেশন দোকানেতে 2026 সালের নতুন ইপস মেশিন দেওয়া শুরু হয়ে গেছে। অনেক রেশন ডিলার এরকম পেয়েছেন এবং অনেক রেশন ডিলার এখনও পর্যন্ত পাননি। দুপক্ষের জন্যই এই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে, কারণ পার্টিকুলারলি আমি এই ভিডিওতে দেখিয়েছি যে 2026 সালের এই যে নতুন ইপস মেশিন দেওয়া হয়েছে, এই মেশিনের মাধ্যমে আপনারা কীভাবে ট্রানজ্যাকশন করতে পারবেন, মানে বিলিং করতে পারবেন বা ডিস্ট্রিবিউশন করতে পারবেন। কারণ একটা রেশন দোকানের জন্য সবথেকে মেন কাজ হয় এই ইপস মেশিন দিয়ে ট্রানজ্যাকশন করা। চলুন আমরা পার্টিকুলারলি আজকে এই ভিডিওতে সেটাই দেখব, পরে আগামী ভিডিওগুলিতে বিভিন্ন ডিটেলস নিয়ে আসবে। তো চলুন আমরা আগে রেশন দোকানে যাব, তার নতুন ইপস মেশিনটা নিয়ে এই পার্টিকুলার বিষয়টি দেখে নেব। চলুন যাওয়া যাক। নতুন যে ইপস মেশিন দেওয়া হয়েছে সেটাও কিন্তু ভিশন টেক কোম্পানি থেকেই দেওয়া হয়েছে, এবং এই মেশিনে কিন্তু সম্পূর্ণভাবে ডিজিটাল ডিসপ্লে থাকবে এবং এখানেতে কোনো রকম ওই ফিজিক্যাল কিবোর্ড থাকছে না, ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আপনাকে এন্ট্রি করতে হবে যদি এন্ট্রি করার প্রয়োজন পড়ে। বা এখানে সব রকম ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্টের অপশান তো থাকছেই, এর পাশাপাশি আইরিস স্ক্যানারের অপশান আপনি ওই ইউএসবির মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন। বাকি আমি ফার্দার যে সমস্ত ভিডিওগুলি আসবে আগামী দিনে সেগুলিতে আমি ডিটেলসে দেখাবো। আপাতত আপনারা দেখুন যে এই ভিডিওতে শুধুমাত্র বিলিংয়ের সেকশনটাই আমি দেখাচ্ছি, যে নতুন এই যে ইপস মেশিনেতে বিলিং করার জন্য আপনি এই বিলিং সেকশনেতে চলে আসবেন। এখানে আপনি রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন অথবা আধারের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। অর্থাৎ এখানে ধরে নেওয়া যায় যে রেশন কার্ড এবং আধার কার্ড দুটো দিয়েই আপনি কিন্তু রেশন ট্রানজ্যাকশন করতে পারবেন। ওকে, যদি কাস্টমার যদি রেশন কার্ড না নিয়ে এসে থাকে তাহলে আধার নাম্বার পুট করেও, যেমন আগের মেশিনেও হতো, সুতরাং এই মেশিনেও কিন্তু সেমভাবেই করা যেতে পারে। তো আমরা এখানে রেশন কার্ডটা নাম্বারটা, এখানে রেশন কার্ডটা তো সিলেকশন হয়েই আছে, তো কার্ড নাম্বার আমরা বসাতে পারি, অথবা এখানে আপনি স্ক্যান করে নিতে পারেন। স্ক্যান করার জন্য এই যে ডান দিকেতে ছোটো মতো কিউআর কোড স্ক্যানের অপশন রয়েছে, এখানেতে ক্লিক করতে পারেন। তাহলে এই যে ব্যাক সাইডে দেখুন এখানে দুটো পিএইচএইচ কার্ড আমাদের পড়ে রয়েছে, সেই কার্ডেতে এখানে আমাদের প্লেস করতে হবে কিউআর কোডের জায়গাটাতে। যদি কিউআর কোড ফাংশন থাকে, মানে কিউআর কোডে যদি ফাংশন করে তাহলে এখানে স্ক্যান নিয়ে নেবে। যদি কিউআর কোড স্ক্যান না নেয় তাহলে কার্ডটার পেছন দিকেতে যে বারকোড থাকে সেই বারকোডটাকেও আমরা স্ক্যান করে নিতে পারবো এই স্ক্যানের মাধ্যমে। এই ইপস মেশিনের ব্যাক সাইডেতে কিন্তু ক্যামেরা থাকে, সুতরাং ক্যামেরাটা অ্যাক্সেস হয়ে যাবে অটোমেটিক। তো এরপরে এখানেতে যখনই অ্যাক্সেস হয়ে যাবে, মানে আমাদের স্ক্যান হয়ে যাবে, সাকসেসফুলি স্ক্যান হয়ে যাবে, তখনই কিন্তু এখানে ওই পরিবারেতে থাকা প্রত্যেকটা মেম্বারের ডিটেলস এখানে শো করবে, তাদের নাম শো করবে এবং রিলেশন শো করবে। ওকে, এবারে আপনি এখানে মেম্বার সিলেকশন করতে পারেন। এবারে মেম্বার সিলেকশন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি ধরুন আপনার পরিবারেতে 3জন সদস্য আছে, আমাদের কেসেতে 3জন সদস্য আছে, তো এই 3জনের মধ্যে আমি চাইছি যে একজনের ট্রানজ্যাকশন করতে, তাহলে আমি একজনকে সিলেকশন করে ট্রানজ্যাকশন করবো এবং তার রেশনটাই উইথড্র করবো। আদারওয়াইজ আপনি দুজনকে ছেড়ে দেবেন, হয়তো দুজন অন্য জায়গা থেকে রেশন তুলতে পারে, সেটা কিন্তু এই ফাংশনটা দেওয়া রয়েছে, যেটা আগের মেশিনও ছিল। অনেক রেশন ডিলার পারতেন না, তারা কিন্তু এই যে নতুন মেশিন পাওয়ার পরে এরকমটা ভুল করবেন না আর। আপনারা মেম্বার সিলেকশন করেই রেশনটা করবেন বা দেবেন আর কি, ডিস্ট্রিবিউশনটা করবেন। ওকে, তো এখানেতে মেম্বার সিলেকশনের অপশান থাকছে। বাই ডিফল্ট এখানে সবকটা সিলেকশন থাকে, মানে সব মেম্বারগুলি অটোমেটিক, মানে বাই ডিফল্ট সিলেকশন হয়েই থাকে। তো এখানে সিলেকশন হয়েই থাকবে, আপনারা জাস্ট এখান থেকে নেক্সট করে নেবেন। এরপরে যদি ওই পরিবারেতে যদি কোনো ডিঅ্যাক্টিভেটেড রেশন কার্ড থাকে, যেমন আমাদের কেসেতে একজন রয়েছে, সুতরাং তার এখানে একটা পপ আপ চলে আসে যে আপনার এই রেশন কার্ডের ডিঅ্যাক্টিভেটেড হয়ে রয়েছে, সুতরাং আপনি এটা ইকিউআইসি করতে পারেন। আমরা যেহেতু এখানে মৃত ব্যক্তি রয়েছে, সুতরাং আমরা এখানে ইকিউআইসি তো করবো না, সুতরাং এখানে ওকে করে নেব। এরপরে এখানে অথেন্টিকেশন পেজটা খুলে যাবে, যেখানে নিচের দিকে রেশন কার্ডের নাম্বারটা থাকছে, যে কার্ডটিকে আপনি স্ক্যান করেছিলেন, এবং তার কার্ড টাইপ মানে রেশন কার্ডের ক্যাটাগরিটা থাকছে। এর নিচের দিকে নাম, জেন্ডার এবং আধার কার্ড, ওই পরিবারেতে যতজন মেম্বারের ডিটেলস থাকবে, মানে অ্যাক্টিভ রেশন কার্ড থাকবে, প্রত্যেকের নাম এখানে শো করবে নিচে নিচে করে, এবং তাদের জেন্ডার এখানে শো করবে, এবং আধার কার্ডের লাস্টের 4টে ডিজিট এখানে শো করবে। এবারে এখান থেকে যে ব্যক্তি আধার অথেন্টিকেশন দিতে চাইছেন সেই ব্যক্তির নামটিকে এখানে সিলেক্ট করবে। এবারে আধার অথেন্টিকেশন 3টে ভাবে হয়। এক হয় বায়োমেট্রিক মানে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস, অর্থাৎ দুটো হয়ে গেল, এবং ওটিপি 3টে হয়ে গেল। তো 3টে মেথডের মাধ্যমেই কিন্তু আপনারা এখানে উইথড্র করতে পারবেন। অপশন দেওয়া হয়েছে, যদি বায়োমেট্রিক মিলে যায়, মানে ফিঙ্গারপ্রিন্ট যদি মিলে যায় বা আইরিস যদি মিলে যায়, তাহলে আপনাকে ওটিপি দিতে হবে না। আর যদি ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস না মেলে সেক্ষেত্রে ওটিপি দিতে হবে। ধীরে ধীরে এক এক করে ভিডিও আসবে। আপাতত আপনারা দেখুন যে বায়োমেট্রিকের মাধ্যমে মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা রেশনটা উইথড্র করব। এই যে এই পরিবারের মধ্যে যে ব্যক্তি রেশনের অথেন্টিকেশনটা দিতে চাইছেন সেই ব্যক্তিকে সিলেকশন করব। সিলেকশন করার জন্য এই যে এই নামের ওপরেতে ট্যাপ করব, এরপরে নেক্সট করব।
এই নেক্সট করার পরে এবারে অথেন্টিকেশন দিতে হবে। এবারে এখানে আধার অথেন্টিকেশনের জন্য কনসেন্ট ফর্ম দেওয়া হবে, যেখানে আপনাকে ইয়েস করতে হবে বা অ্যালাউ করতে হবে। ওকে, এবারে অথেন্টিকেশনের জন্য যেমনটা বললাম যে আইরিস যদি কানেক্টেড থাকে এই মেশিনের সাথে, তাহলে আগেই আইরিস নিতে হবে, মানে কাস্টমারের আইরিস মানে চোখের মনি নিতে হবে বা স্ক্যান করে নিতে হবে। যদি আইরিস কানেক্টেড না থাকে সেক্ষেত্রে অটোমেটিক মেশিন বলে দেবে আপনাকে যে আইরিস এখানে কানেক্টেড নেই, আপনি বায়োমেট্রিকের মাধ্যমে করুন, মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করুন। তাহলে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইনেবল হবে। যদি আইরিস থাকে তাহলে প্রথমে আইরিস আপনাকে নিতে হবে, মানে আইরিস স্ক্যানার আপনাকে স্ক্যান করে নিতে হবে। ওকে, তো এখানে আমাদের এই মেশিনের সাথে কিন্তু কোনো রকম আইরিস স্ক্যানার কানেক্টেড নেই, তাই আমরা এখানে ফিঙ্গারপ্রিন্টে নেব। তো এখানে অথেন্টিকেট করব এবং এখানেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এখানে অ্যাক্টিভ হবে। এখানে একটা বিপ হবে এবং এখানে সাউন্ড হবে যে আপনার ফিঙ্গারটি প্লেস করুন। এরপরে এখানে সেই কাস্টমারকে ফিঙ্গারটা প্লেস করতে বলতে হবে। এরপরে আপনি আঙুল তুলে নেবেন, তুলে নেওয়ার পরে এটা আধারের সার্ভারের সাথে অথেন্টিকেশন হবে যে যে ব্যক্তি আঙুলের ছাপ দিয়েছেন তিনি ওই ব্যক্তি কি না। অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে নিচের দিকে ওনার পরিবারের যে এন্টাইটেলমেন্ট, মানে উনি যে প্রাপ্য রেশন পাবেন সেই প্রাপ্য রেশনের পরিমাণটা এখানে শো করবে। এবারে এই ইপস মেশিনের সাথে ওয়েট মেশিন যেহেতু কানেক্টেড রয়েছে, সুতরাং এখানে আমাদের ওয়েট করে নিতে হবে। যে এন্টারটেনমেন্ট উনি পাবেন সেটাকে আমাদের আগে ওয়েট করে তারপরেই কাস্টমারকে দিতে হবে। যেহেতু এই যে ট্রানজ্যাকশনটা আমরা করছি সেটা পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির মধ্যে পড়ছে, সুতরাং এখানে রাইস মানে চাল এবং আটা দুটোই কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে, দুটোই কিন্তু প্রাপ্য হচ্ছে। কিন্তু আটা অলরেডি মাপাই থাকে, সুতরাং সেটা আর মাপতে আপনাকে হবে না, সুতরাং সেটা গ্রিন কালারে শো করবে, গ্রিন কালারের বক্সের মধ্যে শো করবে, সুতরাং সেটা আপনাকে মাপতে হবে না। কিন্তু যেটা মাপতে হবে, যেমন ধরুন রাইসটা মানে চালটা আমাদের মাপতে হবে, সুতরাং সেক্ষেত্রে এটা হলুদ কালারের বক্সের মধ্যে শো করবে, মানে ইয়েলো কালারের বক্সের মধ্যে শো করবে। তো আমরা এইটাকে মাপার জন্য, মানে এই চালটাকে মাপার জন্য এই হলুদ কালারের বক্সের ওপরে ট্যাপ করব। ট্যাপ করলেই এখানে আমাদের ওয়েটিং করার জন্য যে পেজটা সেটা খুলে যাবে। এই ওয়েটমেন্টের পেজেতে কত কিলো ওনার প্রাপ্য এবং কত কিলো আপনাকে মাপতে হবে সেটা এখানে প্রথমেই লেখা রয়েছে। যেমন এখানে এনটাইটেল কোয়ান্টিটি 9 কেজি শো করছে। যেহেতু এটা পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড, সুতরাং পিএইচএইচ ক্যাটাগরিতে গত মাস পর্যন্ত মানে ডিসেম্বর 2025 পর্যন্ত 3 কিলো করে রেশন সামগ্রী ছিল পার হেডেতে চালের ক্ষেত্রে, সুতরাং সেক্ষেত্রে 3টে কাটাতে 9 কিলো হচ্ছে, সুতরাং সেটাই এখানে শো করছে। এবারে নতুন যে মাস মানে জানুয়ারি 2026 থেকে সেটা কিন্তু বদলে গেছে। নতুন যে লিস্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আপাতত আপনারা জাস্ট এখানে খেয়াল করুন যে এন্টাইটেল কোয়ান্টিটি যেটা থাকবে, মানে যেটা আপনাকে মাপতে হবে সেটা এখানে ওপরের দিকে শো করবে, এবং ওয়েটেড কোয়ান্টিটি যেটা আপনারা মাপবেন, মানে আপনার ওয়েট মেশিনে চাপাচ্ছেন সেই ওয়েটটা এখানেতে শো করবে। তার মধ্যে প্লাস মাইনাস 10 গ্রাম হতে পারে, যেটা আগের মেশিনেতে 5 গ্রাম পর্যন্ত ছিল সেটা কিন্তু বর্তমান মেশিনেতে 10 গ্রাম পর্যন্ত করে দেওয়া হয়েছে। আপাতত যখন আমরা ওয়েট মেশিনের ওপর ওয়েট চাপাবো, যেটা আগের মেশিনেতে অনেক দেরি হতো এখানেতে শো করতে, সেটা কিন্তু নতুন মেশিনেতে, নতুন এই সফটওয়্যারটাতে সঙ্গে সঙ্গে কানেক্টেড এবং ব্লুটুথের মাধ্যমেই কানেক্টেড রয়েছে। তারপরেও কিন্তু এখানে সঙ্গে সঙ্গে এটা এফেক্টিভ হচ্ছে, মানে দেখা যাচ্ছে এখানে শো করছে যে কত কিলো আমি ওখানে চাপিয়েছি। তো যাই হোক, আপাতত এখানেতে এটা খুব একটা ভালো ব্যাপার যে এখানে সঙ্গে সঙ্গে আপডেট হচ্ছে। তো আপডেট যখনই হয়ে যাবে এবং এনটাইটেল কোয়ান্টিটির সাথে এটা ম্যাচ করবে, মানে এই কোয়ান্টিটিটা ওয়েটেড কোয়ান্টিটির সাথে ম্যাচ করবে, তখনই এখানে এই যে গেট ওয়েটের নিচে যে ওকে বাটনটা আছে সেটা ইনেবল হবে, আদারওয়াইজ ইনেবলই হবে না। তো যাই হোক, এটা খুবই একটা ভালো ব্যাপার, সফটওয়্যারেতে ভালো কাজ হয়েছে। তো যখন এটা ইনেবল হয়ে যাবে আমরা তখনই ওকেতে ক্লিক করে দেবো। তো এবারে দেখুন, যেটা আগে ইয়েলো কালারের বক্সের মধ্যে শো করছিল, মাপার পরে সেটা গ্রিন কালারের বক্সের মধ্যে হয়ে গেছে। এরপরে কিন্তু আপনাকে আর এই যে ডান দিকে যে টিক বক্সগুলো রয়েছে সেই টিক বক্সেতে টিক করতে হবে না, এটা কিন্তু বাই ডিফল্ট টিক হয়েই আসে, আপনাকে জাস্ট মাপতে হবে এবং আপনি এখান থেকে সেল করে দিতে পারবেন। খুবই ইজি ব্যাপার, আগে কিন্তু এটা টিক করতে হতো আগের মেশিনে। যাই হোক, এগুলো খুবই ভালো ভালো আপডেট করা হয়েছে, ছোট ছোট আপডেট কিন্তু এফেক্টিভ। তো যাই হোক, এখানে তো যখনই সেল হয়ে যাবে তারপর আমরা প্রিভিউ করব, এবং এই প্রিভিউতে কোন ব্যক্তি রেশন তুলছেন তার নাম থাকবে, কোন ডিলারের থেকে রেশন তুলছেন তার নাম থাকবে, তার রেশন কার্ডের নাম্বার থাকবে, এবং কোন কোন কোয়ান্টিটি রেশন তুলছেন, যেমন রাইস এবং আটা, বা যদি গম থাকে গম, বা
আদার্স যদি কিছু থাকে সেটা যেটা তুলছেন সেটা এখানে শো করবে, এবং তার যদি কোনো অ্যামাউন্ট নেওয়া হয় মানে টাকা পয়সা যদি ব্যাপার থাকে তাহলে এখানে নিচের দিকে শো করবে। বর্তমানে সেটা বিনামূল্যে, সুতরাং সেটা শো করার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখানেতে যা যা আপনি এতক্ষণ ধরে সিলেকশন করেছেন সেটাই এখানে থাকবে। এরপরে আপনি জাস্ট এখান থেকে প্রিভিউটা দেখে নেওয়ার পরে ইয়েস অপশানেতে ক্লিক করবেন। এবারে দেখুন, সার্ভারেতে আগের যে মেশিন ছিল সেই মেশিনটাতে আপডেট হতে অনেকক্ষণ সময় লেগে যেত, মানে বলতে পারেন এক একটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 1.5 মিনিট থেকে 2 মিনিটের বেশি সময় লাগতো সার্ভার ঠিক থাকলে। সার্ভার খারাপ থাকলে তো 5 মিনিটের ওপরে সময় লেগে যেত। কিন্তু নতুন মেশিনেতে যে সার্ভার দেওয়া হয়েছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে রিসিপ্ট প্রিন্ট হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে। তো সুতরাং আমি বলবো যে ভালো কাজ হয়েছে নতুন সফটওয়্যারেতে। এবারে সার্ভারের ওপর ব্যাপার, সার্ভার যদি ঠিক থাকে তো মেশিন খুবই ভালো চলবে। কিন্তু অনেক রেশন ডিলারের সমস্যা হতে পারে, কারণ আগের যে ইপস মেশিন ছিল সেই ইপস মেশিনেতে ফিজিক্যাল কিবোর্ড ছিল, সেখানেতে এন্ট্রি করতে সুবিধা হতো। এখন এখানে কিন্তু ভার্চুয়াল কিবোর্ড থাকবে, সুতরাং এন্ট্রি করতে একটু অসুবিধা হতে পারে। বাট ঠিক আছে, সব জিনিসই আপগ্রেড হয়, এটাও আপগ্রেড হয়েছে। সফটওয়্যারও কিছু কিছু ছোটো ছোটো পরিবর্তন করা হয়েছে, কিন্তু এফেক্টিভ পরিবর্তন করা হয়েছে। সুতরাং আমি বলবো যে হ্যাটস অফ, যে এই কাজগুলোকে করা হয়েছে, এগুলো প্রয়োজন ছিল এবং এই আপডেশনের প্রয়োজন ছিল। তো যাই হোক, আপাতত আপনারা এই ভিডিওটি দেখলেন, দেখার পরে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানান। আর আমি বলবো যে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই আর কি কি দেখতে চাইছেন আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটিকে হাইপ করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।